জয় ইশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আরেকটি বার আমরা মথির সুসমাচার 13 অধ্যায়ের 1 থেকে আমরা পাঠ করব, যেখানে লেখা আছে একজন চাষির গল্প। একজন চাষির গল্প সম্বন্ধে এখানে লেখা আছে কি একজন চাষি, তিনি বীজ বপন করতে বেরোলেন। আর যখন বপন করছিলেন তিনি, সেই সময় যখন তিনি বীজ ছড়াচ্ছিলেন, সেই সময় কিছু বীজ রাস্তার ধারে পড়লো, কিছু বীজ পাথরের জমিতে পড়লো, কিছু বীজ সে ঝাড়ির মধ্যে পড়লো, এবং কিছু বীজ ভালো মাটির মধ্যে পড়লো। প্রথম যে বীজ যেটা ধারে পড়লো, রাস্তার ধারে, সেটা কিন্তু পাখিরা খেয়ে চলে গেল। দ্বিতীয় যে বীজ যেটা পাথরের জমিতে পড়লো, সেখানে গাছ তো হলো তাড়াতাড়ি, কিন্তু সেখানে গভীর মাটি না পাওয়ার কারণে প্রচন্ড পরিমাণ যখন সূর্যের তাপ সেই গাছের উপরে লাগলো, সেই গাছটা কিন্তু শুকিয়ে গেল। তৃতীয় যে ঝোপের মধ্যে যে বীজ পড়লো, গাছ তো হলো কিন্তু ঝোপও বাড়লো, আর সেই ঝোপের বাড়ার কারণে সে গাছকে ঢেকে দিল। কিন্তু যে ভালো মাটিতে পড়লো, সে বীজ 100 গুণা, 60 গুণা, 30 গুণা ফল নিয়ে এলো। হালেলুয়া। এর মিনিং কি? এর মিনিং, এর মানে হচ্ছে রাস্তার ধারে পড়ে থাকা বীজের মানে হলো যে বাক্য তো শোনে কিন্তু বোঝার চেষ্টা করে না। বাক্য শোনে কিন্তু বোঝার চেষ্টা করে না। সেই বিশ্বাসী যে রাস্তার ধারে পড়ে থাকা বীজ, সেই বিশ্বাসী যে বাক্য তো শোনে, বোঝার চেষ্টা করে না, আর শয়তান এসে, দুষ্টু এসে তার হৃদয় থেকে সে যত বাক্য সে শুনেছিল, সে সমস্ত কিছু সে তুলে নিয়ে চলে যায়। দ্বিতীয় যে পাথরের উপরে, পাথরের জমিতে পড়ে থাকা বীজ, সেই বীজ বাইবেল বলছে সেই ব্যক্তি যে বাক্য তো সে শুনে আনন্দের সঙ্গে মেনে নেয়। বাক্য শুনে সে আনন্দের সঙ্গে মেনে নেয়। হ্যাঁ আমি করব, হ্যাঁ আমি চলবো, হ্যাঁ আমি মানব, হ্যাঁ আমি করব, হ্যাঁ আমি চলবো, হ্যাঁ আমি মানব, আনন্দের সঙ্গে মেনে নেয়। যা কিছু প্রচার হয়, প্রত্যেকটা প্রচারই সে বলে ইয়েস, হ্যাঁ আমি মানবো, আমি করব, আমি চলবো। কিন্তু যখন সেই ব্যক্তির ফ্যামিলিতে, সেই ব্যক্তির পরিবারে, সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির কাজের জায়গায় যখন কোনো ঘটনা ঘটে যায়, তখন কিন্তু সেই ব্যক্তি পেছিয়ে যায়। হালেলুয়া। কারণ কি না, এই ব্যক্তি বাক্য তো শোনে, কিন্তু আরো সে বেশি করে জ্ঞান নিতে চায় না, বেশি করে সে বুঝতে চায় না, বেশি করে সে নিতে চায় না, বেশি করে সে বুঝতে চায় না। এই জন্য সব ধরনের জ্ঞান আর বুঝার শক্তি আর বুদ্ধি আর বাক্যের নলেজ না থাকার কারণে এই ব্যক্তির জীবনে যখন কোনো ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু এই ব্যক্তি কি করে, আস্তে আস্তে প্রভুতে বিশ্বাসে মন্ডলী যাওয়াতে আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে পড়ে। তার চলার যে গতিটা, সেই গতিটা কিন্তু আস্তে আস্তে সেটা ধিমি হয়ে যায়। একদিন আস্তে আস্তে সেও কিন্তু সেই জগতের মানুষের মতো হয়ে যায়। প্রভু থেকে ধীরে ধীরে সে কিন্তু সরতে থাকে। ঝোপের মাঝখানে পড়া বীজ, ঝোপের মাঝখানে পড়ার বীজ মানে হলো বাক্য সে শোনে, বাক্য কিন্তু সে শোনে, বোঝেও, বাক্য শোনে বোঝেও। যেমন ঝোপের মাঝখানে হলেও কি হবে, সে গাছ তো হয়েছে। ঠিক সেইভাবে বাক্য শোনে, বাক্য বোঝে, কিন্তু জগতের মানুষের মতো সে কিন্তু চিন্তা করে। জগতের মানুষের মতো চিন্তা করে, আমার ঘর নেই, আমার ছেলে ভালো পজিশনে নেই, আমার ভালো কাজ নেই, আমাদের সকলের ভালো জমি জায়গা নেই,
যেভাবে একটা জগতের লোক চিন্তাধারা করে, তো ঠিক সেইভাবে যে ঝোপের মাঝখানে পড়া যে বীজ পড়েছে, যে বীজ গাছ হয়, তার মিনিং এটা, সে প্রভুতে তো চলতে কিন্তু জগতের চিন্তাতে সে কিন্তু ডুবে আছে। সে জগতের মানুষের মতো সাজতে চায়, জগতের মানুষের মতো চলতে চায়, জগতের মানুষের মতো কিন্তু সে করতে চায় আর থাকতে চায়। হালেলুয়া। যেটা ঝোপের মাঝখানে পড়া বীজ। চতুর্থ, ভালো মাটি। বলছে ভালো মাটিতে যখন বীজ হলো, সেখানে ভালো মাটিতে শেকড় গভীরে গেল, গাছ হলো, শেকড় গভীরে যাওয়ার কারণে সেখান থেকে সে জল শোষণ করলো, গাছে ফুল এলো, ফল এলো, অনেক ফল দিল সে। তো যেহেতু বীজটা ভালো জায়গায় পড়েছিল বলে, তো এইখানে জায়গা বলতে কাকে বোঝায়? এখানে জায়গা বলতে সে প্রত্যেক বিশ্বাসী, সে মানুষের হৃদয়কে বোঝায়। হালেলুয়া। মানুষের হৃদয়কে বোঝাচ্ছে এখানে। আজ কেউ সত্যকে জেনে খুব সহজে নিয়ে নেয়, কেউ কিন্তু অতি সহজে কিন্তু সত্যকে নিতে চায় না, কারণ তাদের মধ্যে একটা জগতের টান থাকে, জগতের একটা স্বভাব থাকে। জগতের টান আর স্বভাবের কারণে সে কি হয়, সেই ব্যক্তি সবসময় প্রভু থেকে সরে যায়। তো আজকে আমরা দেখলাম যে একজন চাষি, এখানে চাষি বলতে কাকে বোঝায় না, এখানে চাষি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। বীজ মানে হচ্ছে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। চাষি মানে হচ্ছে স্বয়ং ঈশ্বর, আর বীজ মানে হলো ঈশ্বরের বাক্য। তো আমরা এখানে দেখলাম কি প্রভু যীশু খ্রিস্ট তিনি ঘর থেকে বেরিয়ে এসে গাদা ভিড় যখন মানুষ তিনি দেখেছিলেন, তিনি গল্পের মাধ্যমে তিনি এই বাক্যকে তিনি প্রচার করেছিলেন। হালেলুয়া। তো আজকে আমাদের করে চিন্তা করতে হবে, যদি আজ আমরা প্রভুতেও চলছি, চেঁচে যাচ্ছি, আসছি, আমাদের প্রত্যেককে চিন্তা করা দরকার কি আমি রাস্তা ধারে পড়ে থাকা বীজের মতো তো নই, আমি পাথরের জমিতে পড়া সেই বীজের মতো তো নয়, আমি সেই ঝোপের মাঝখানে পড়া সেই বীজের মতো তো নয়, আমি ভালো মাটিতে পড়া সেই বীজের মতো তো। আজ আমাদের হৃদয়কে চেক করা দরকার আছে, জানার দরকার আছে। কারণ এই জন্যই কি ভালো হৃদয় না হলে আপনি ভালো থ্যাঙ্কস দিতে পারবেন না। ভালো হৃদয় না হলে ভালো থ্যাঙ্কস দিতে পারবেন না। আর আমরা জানি যে হৃদয় পরিষ্কার সে ঈশ্বরকে দেখবে। আমেন। যার হৃদয় পরিষ্কার সে কিন্তু ঈশ্বরকে দেখবে। ভালো হৃদয়ের মধ্যে অনেক গুণ থাকে। ভালো হৃদয়ের মধ্যে অনেক গুণ থাকে। সে অনেক কিছু করতে পারে, সে প্রভুর নামে অনেক কিছু করতে পারে, অনেক ফল নিয়ে আসতে পারে, অনেক ফুল নিয়ে আসতে পারে, অনেক লোককে অন্ধকার থেকে সে আলোতে নিয়ে আসতে পারে, অনেক মানুষকে সে ক্ষমা করতে পারে, অনেক মানুষকে সে ভালোবাসতে পারে, অনেক মানুষকে সে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারে। যার হৃদয় ভালো সে অনেক কিছু করতে পারে, সে অনেক এগিয়ে যেতে পারে। কিন্তু যার হৃদয় ভালো নয়, সে কিন্তু অনেক কিছু করতে পারে না এবং করতেও পারবে না। কারণ ঈশ্বরের সঙ্গে মানুষের আর ঈশ্বরের যে মানুষ থাকার যে জায়গা, সেটা হচ্ছে মানুষের হৃদয়। প্রভু বলতে চাইছেন কি তোমার হৃদয় হচ্ছে আমার মন্দির, যে হৃদয়কে অপবিত্র করবে আমি তাকে ধ্বংস করে দেব। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকতে চান। হালেলুয়া। আর ভালো হৃদয় মানে হচ্ছে ভালো মাটি। আর যেখানে মাটি ভালো সেখানে ফলন ভালো, সেখানে ফসল ভালো। আর যেখানে ভালো বেশি মাটি নেই সেখানে ভালো ফসল নেই। একটা গাছের জন্য মাটির প্রয়োজন আছে, ভালো মাটির প্রয়োজন আছে। আপনি বললেন পাথরের মধ্যে গাছ লাগাবো, গাছ হবে না। পাথরের মধ্যে যদি বলে আমি গাছ লাগাবো, গাছ হবে না। একটা গাছ লাগাতে গেলে আমাদের ঘরে মাটির প্রয়োজন আছে। তো আমরা একটা বাক্য দেখলাম যে একটা জমিতে যেখানে পাথর আর অল্প মাটিতে ছিল, যেখানে বীজ পড়লো, গাছ তো হলো খুব তাড়াতাড়ি, কিন্তু সেই গাছটা টিকে থাকলো না। কেন? কারণ তার শেকড় গভীরে যেতে পারলো না। এই জন্য সেই গাছ বেশি দিন টিকে থাকতে পারলো না। হালেলুয়া।
আরো আমরা বাক্য দেখলাম যে আনন্দের সঙ্গে আমরা মেনে নিলাম, কিন্তু জগতের চিন্তার মধ্যে আমরা ডুবে গেলাম। আমরা প্রভুতে যখন চলছি আমার প্রিয়, তো প্রভুতে চললে যে কি সব জিনিসগুলো পাওয়া যায় আর কি সব পাওয়া যায় না, সেই 2 নম্বর বীজের সে বিশ্বাসীর সেই তার জীবনে সে কিন্তু জানেই না। তো আমরা যখন প্রভুতে চলছি, প্রভুতে আমরা কি সব ব্লেসিং পেতে পারি, আমরা যে প্রভুতে চলছি না কি সব ব্লেসিং আমরা পেতে পারি না, এসবগুলো কিন্তু আমাদের জানতে হবে। হালেলুয়া। তো এই জন্যই আজ আমরা বাক্য থেকে দেখলাম যে এখানে চাষি বলতে স্বয়ং তিনি ঈশ্বর, বীজ বলতে ঈশ্বরের বাক্য, আর জায়গা বোঝাতে গেলে জায়গা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানুষের হৃদয়, আমাদের হৃদয়। যে হৃদয়ে ভালো হবে সে হৃদয়ে ভালো ফল নিয়ে আসবে, যে হৃদয়ে কঠোর হবে সে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। এটাই বাক্য বোঝাতে চাইছে। হালেলুয়া। এটাই বাক্য বোঝাতে, কারণ মানুষ ঈশ্বরের সৃষ্টি। আমরা যতই ঈশ্বর থেকে দূরে চলে যাই না কেন, যতই আমরা রাস্তা পাল্টে নিই না কেন, কিন্তু আসতে আমাদের ঘরে একদিন হবে, আসতে কিন্তু একদিন প্রভুর কাছে আমাদের ঘরে হবে। হালেলুয়া। প্রভুর কাছে আমাদের ঘরে কিন্তু আসতেই হবে। আমরা প্রভু থেকে দূরে চলে যেতে পারি না বা দূরে থাকতে পারি না। আমরা যতই আমরা সরে যাই না কেন, যতই আমরা আমাদের স্বভাব পাল্টে নিই না কেন, কিন্তু একটা দিন এমন আসবে যে আমরা প্রভুর কাছ থেকে আমরা সরতে পারবো না, সেদিন আসতেই হবে। তো এই জন্যই আজ আমরা দেখলাম একজন চাষির গল্প, যেটা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে লোকেদের সামনে তিনি বোঝাতে চাইছিলেন। আজকের এই বাক্য আজ আমরা কতজন বুঝছি বা কতজন বুঝলাম না আমি জানি না, কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী যার ভালো হৃদয় সে হচ্ছে ভালো মাটি। যার হৃদয় ভালো নয়, একটু কঠোর, সে হচ্ছে পাথরের হৃদয়। যে অনেক চিন্তা করে সেই বিশ্বাসের হৃদয় হচ্ছে সে ঝোপের মধ্যে পড়া বীজের মতো। আর যে বাক্যকে শোনে কিছু মনে করে না, সে সেরকম একটা বিশ্বাসী, সে বীজের মতো যে রাস্তা ধারে পড়ে আছে আর পাখিরা খেয়ে নিচ্ছে। রাস্তায় পড়ে থাকা পাখি খেয়ে নেয়, ছাগলেও খেয়ে নেয়। যার কেউ মালিক নেই, যেটা সে বাঁচাবার চেষ্টা করলো না, দুষ্ট এসে সে বাক্যকে তার জীবন থেকে তুলে নেয়। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা প্রভু, ধন্যবাদ কি প্রভু আজ এই বীজের সম্বন্ধে তুমি প্রকাশ করলে। প্রভু আমি প্রার্থনা করি পরমেশ্বর পিতা, যতজন আজ দেখছে শুনছে প্রত্যেককে ব্লেসিং করো পরমেশ্বর। প্রভু তুমি চাও কি এক যাতে আমাদের হৃদয় ভালো হোক। প্রভু তুমি চাও যাতে আমরা অনেক ফুল আর ফল নিয়ে আসি এবং তোমার প্রভু মহিমা অনেকের হৃদয়ে যাতে ছড়িয়ে যাও। স্বর্গের পিতা প্রভু যতজন শুনেছে প্রভুকে প্রত্যেককে ব্লেসিং করো, তারাও যাতে অপরকে শোনাতে পারে। এই প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।